লোকসভা নির্বাচনের রণনীতি তৈরি করতে কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিজেপির কোচবিহার জেলা কোর কমিটির বৈঠক। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির এই কোর কমিটির সাংগঠনিক বৈঠক শুরু হয় বেলা 12টা নাগাদ এবং চলে দুপুর 2:30টা পর্যন্ত। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সহ কোচবিহার জেলার সমস্ত বিধায়ক ও কোর কমিটির সদস্যরা। এছাড়াও ছিলেন বিজেপি নেতা অভিজিৎ বর্মন। এদিন এই কোর কমিটিতে লোকসভা নির্বাচনে কোচবিহার জেলার কনভেনার অভিজিৎ বর্মন ও কো কনভেনার দীপা চক্রবর্তীর নাম উঠে আসে। এ বিষয়ে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, এদিনের এই সাংগঠনিক বৈঠকে যে কমিটি নির্বাচিত হয়েছে এই কমিটি আগামী দিনে কোচবিহার জেলায় লোকসভা নির্বাচনের কর্মসূচি ও রণনীতি তৈরি করবে। পাশাপাশি তৃণমূলের জনসভা থেকে তৃণমূল নেতৃত্বদের দেওয়া হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, এসব ধমকানি চমকানি এখন আর কেউ ভয় পায় না, বিজেপির বুথ লেভেল থেকেই শক্তিশালী। আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ বিজেপির সাথেই রয়েছে বলে এদিন দাবি করেন। দেখুন, প্রথমত বলবো এটা আমাদের লোকসভা নির্বাচনের একেবারে প্রাক্কালে এটা একটা আমাদের সাংগঠনিক বৈঠক এবং এখানে অফিসিয়াল যে লোকসভার যে টিম, যারা ওয়ার্কিং টিম হবে সেটা ঘোষণা হলো এবং পাশাপাশি বিভিন্ন দায়িত্ব, সেই দায়িত্বগুলো অর্পণ করা হলো বিভিন্ন পদাধিকারীদের। সেটা কনভেনার হয়েছেন অভিজিৎ বাবু এবং কো কনভেনার আমাদের রয়েছেন এখানে দীপা চক্রবর্তী, অভিজিৎ বর্মন এবং দীপা চক্রবর্তী। দেখুন, এগুলো ধমক চমক আর হুমকিতে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা বা নেতৃত্ব কেউই এগুলোকে পাত্তা দিতে একেবারেই অনিচ্ছুক। কারণ প্রথমত আমাদের যে সাংগঠনিক ভিত এখানে তৈরি হয়েছে সেই সাংগঠনিক ভিতের কাছে আমি বলবো তৃণমূল কংগ্রেসের এইসব পুরো কথা বা এইসব চোখ রাঙানি একেবারেই একটা সামান্য নগণ্য জিনিস বলে আমরা মনে করছি।